এক জঙ্গলে ছিল 3 বন্ধু, একটি কাক, একটি হরিণ আর একটি শিয়াল। একদিন কাক এক শিকারীর হাত থেকে হরিণকে বাঁচিয়েছিল। সেই থেকে কাক আর হরিণ খুব ভালো বন্ধু। একদিন কাক খুব অসুস্থ ছিল, তাই সে হরিণের সাথে যেতে পারেনি। হরিণ একাই মাঠে গেল। শিয়াল তাকে দেখেছিল আর হরিণের মাংস খাবার লোভ হয়েছিল। তখনই শিয়াল একটা বুদ্ধি আঁটলো। হরিণের সাথে সে বন্ধুত্ব করলো। এরপর হরিণ কাকের সাথে শিয়ালকে পরিচয় করিয়ে দিয়েছিল। সেই থেকেই তারা 3 বন্ধু। একদিন শিয়াল হরিণকে সাথে নিয়ে গেল গম খেতে। হরিণ প্রতি রাতে সেই খেতে গিয়ে গম খাওয়া শুরু করলো। এক রাতে কৃষক তার খেতে জাল বিছিয়ে রাখলো। হরিণ সেই জাল দেখতেই পেল না। সে জালের উপর দিয়ে হাঁটলো আর আটকে গেল। শিয়াল সেটা দেখেও তাকে সাহায্য করলো না। নিজে বলতে লাগলো, এবার তো কৃষক হরিণকে ধরে কেটে টুকরো টুকরো করে ফেলবে। কিছু হাড় মাংস নিশ্চয়ই ফেলে দেবে, আর আমি সেগুলো মজা করে খাবো। এই কথা ভেবে শিয়াল এক ঝোপে আড়ালে লুকালো। এইদিকে হরিণকে দেখতে না পেয়ে কাক ভাবলো হরিণ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাকে খোঁজা দরকার। কাক তার হরিণ বন্ধুকে খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজি পর দেখতে পেল হরিণ জালে আটকে পড়েছে। কাককে দেখেই হরিণ বলল, কাক বন্ধু, তোমার কথাই ঠিক। অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব করা ঠিক নয়। শিয়াল একটা মিথ্যা বন্ধু, সেই আমাকে এখানে এনেছে। তারপর দেখো আমি এই পাড়ে আটকে গেছি। শিয়াল আমাকে কোনো সাহায্য করেনি। কাক বলল, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। এদিকে রাত শেষে ভোর হলো। কাক দেখলো কৃষক মাঠের দিকেই আসছে। কাক তখন হরিণকে বলল, তুমি মরার মতো শুয়ে পড়ো, আর আমি যখন কাকা করে ডাকবো তুমি তখন লাফিয়ে উঠে খুব জোরে দৌড়ে পালাবে। এই বলে কাক গিয়ে বসলো হরিণের মাথার উপরে। তারপর ঠোঁট দিয়ে মরা হরিণের মাংস খাওয়ার মতো অভিনয় করতে লাগলো। হরিণকে দেখে কৃষক ভাবলো এটা একটা মরা হরিণ। সে হরিণটাকে জাল থেকে তুলে পাশে ফেলে দিল। তারপর তার জাল গুটিয়ে দিতে থাকলো। এই ফাঁকে কাক কা কা করে উঠলো। সাথে সাথে হরিণ লাফিয়ে উঠে দিল দৌড়। এই দেখে কৃষক তার বল্লমটা ছুঁড়ে মারলো হরিণের দিকে, কিন্তু সেটা হরিণকে না লেগে বিঁধল গিয়ে ঝোপে লুকিয়ে থাকা শিয়ালের গায়ে। আর সাথে সাথে দুষ্টু শিয়ালটা মরে গেল। কাক আর হরিণ বন্ধুই রয়ে গেল। আমরা শিখলাম অপরিচিত কাউকে বন্ধু ভাবা ঠিক নয়। বন্ধুরা, মজার গল্প শুনতে আমার চ্যানেল ভার্গো আর্ট সাবস্ক্রাইব করো।